ছুটির দিনের সকালে যদি এরকম একটা নাস্তা পাওয়া যায় তাহলে দিনটাই জমে যায়। আমি আজকে লুচি এবং আলুর দম করেছি। যদিও আমার ছেলের আবদারে সে বলেছে, মাম্মাম আজকে আমি লুচি আর তরকারি খেতে চাই। তো বললাম ঠিক আছে, চলো আজকে তোমাকে আমি লুচি এবং আলুর দম করে দিই। তো চলেন আজকে আমি লুচি আর আলুর দম যে করেছি সেটা ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলু খুবই ছোট ছোট করে কেটেছি, কারণ যেহেতু লুচির সাথে খাবো, আলুর দমে আলুটা ছোট হলেই খেতে মজা লাগবে। এবং এর সাথে নিয়েছি আমি টমেটো পিউরি এবং কিছু পেঁয়াজ রসুন বাটা, এগুলো নিয়ে নিলাম। এখন প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবং কিছু আস্ত জিরে দিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা এবং সাথে একটা বড় শাহি এলাচ যেটা বলে সেটাও আমি বেটে নিয়েছি। তারপরে এই মশলাগুলো একসাথে আমি কষিয়ে নিলাম। কষানো শেষে আমার যে টমেটো যে আমি পিউরি করে রেখেছি সেই টমেটো পিউরিটি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে আমার এখানে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। আমি এমন করে এটা কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ একসাথে রেখেছিলাম, সেটা আমি দিয়ে একটু হালকা নেড়েছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়েছি যাতে আমার গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এই যে দেখেন কি সুন্দর করে আমার তেল ছেড়ে নিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সেটা আমি কষিয়ে নিব। এখানে আমি আবারও বলি, আমি ছোট করে আলু কেটেছি যাতে কিনা আমি লুচির সাথে পারফেক্টলি খেতে পারি। এখানে যদি আমি বড় করে কেটে নিতাম তাহলে লুচির সাথে খেতে আমার একটু সমস্যা হতো, যার কারণে আমি ছোট ছোট আলু কেটে নিয়েছি, যেহেতু বাচ্চার আবদার বলে কথা। যাই হোক, এখানে আমি এটা কষতে দিলাম। এই যে দেখেন আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কিন্তু আলুটা আগে থেকে সিদ্ধ করে নিই বা ভেজেও নিই নি, ডাইরেক্ট আমি এটা রান্না করে নেব। এখন আমি লুচি বানানোর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি আটা দিয়ে লুচি তৈরি করব, কোনো রকম কোনো ময়দা নিচ্ছি না। এবং অনেকে এখানে আটার সাথে অনেকে দেখি ইস্ট দেয় লুচি যাতে ফুলে, বা দুধ দেয় লুচি ফুলানোর জন্য। এখানে আমি এরকম কিছুই করব না। আমার লুচিটা আজকে এমনিই ফুলবে, শুধু একটা রুলস ফলো করলেই হবে, সেটা বেশি করে তেল দাও। আটা দিয়ে তৈরি করছি বলে যে এত আমার রুলস ফলো করতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি কিছুই দিচ্ছি না, জাস্ট আমি আটাতে আমার পরিমাণ মতো মানে স্বাদ মতো আমি লবণ দিয়ে নিলাম এবং কিছু হালকা কুসুম গরম পানি আমি নিয়েছি, যাতে আমি এটা ভালো করে ডো তৈরি করতে পারি। যে খামিটা হয় খামিটা খুব সুন্দর হয়। দেখেন আমি এখানে একটু সফটলি করে আটাটা আমি খামি করে নিয়েছি। দেখেন খুবই সফট হয়েছিল। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট লুচির আকারে আমি গোল করে নিচ্ছিলাম এবং এখানে আমি গোল করার পরে তেল দিয়ে মেখে রাখবো, যাতে কিনা খামিগুলো যে ছোট ছোট করে করেছি সেটাও একটু নরম থাকে। এবং এইখানে আটা দিয়ে লুচি তৈরি করার রুলস কিন্তু এই একটাই, একটু বেশি আমার তেলটা ব্যবহার করতে হবে। আর এত ভাই রুলস ফলো করার আমার সময় নেই এবং এত কিছু আমি দিতেও পারবো না। তো যাই হোক, আমি এখন এখানে সব কিছু দিয়ে নিলাম এবং এখানে আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে। আমি এখানে গোলমরিচের গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো শেষে দিলাম যাতে স্মেলটা খুব ভালো আসে। এখানে কিন্তু আমি শাহি জিরাটা ইউজ করেছি, শাহি জিরাটা ভেজে গুঁড়ো করে তারপরে দিলাম, যাতে খুব ভালো একটা স্মেল আসে। ব্যাস, আমার আলুর দম তৈরি। এখন আমি লুচি ভাজবো। এখানে আমি একটা কড়াইতে অনেকগুলো তেল দিয়ে নিলাম। আমি আগেই বলেছি বেশি করে তেল দিতে হবে, নয়তো আটা দিয়ে যে লুচি তৈরি করব লুচি ফুলবেও না এবং পারফেক্ট হবে না। কিন্তু এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি পারফেক্টলি বেলতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমার লুচি ভাজার কোনো এক্সপিরিয়েন্স নেই, যার কারণে আমার একটু বাঁকাতারা হচ্ছিল। যাই হোক, আমার লুচি কিন্তু পারফেক্টলি ফুলবে, আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু আমার একটু বাঁকা হচ্ছিল লুচিটা বেলা, কোনো যাই হোক, আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছিলাম। এখন আমি এটা ভেজে নেব। আমি এখানে তেল দিয়ে নিচ্ছিলাম কারণ লুচিটা কিন্তু আমার পাতলা করে বেলতে হবে। এরা যেহেতু আমার একে তো আটা, দ্বিতীয়ত আমার এটা ভালো করে ভাজতে হবে। তো আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়ে তারপর পাতলা করে বেলে নিচ্ছিলাম। দেখেন এটা কিন্তু আমার একদম পারফেক্টলি তেলে ভেসে উঠেছে। অনেক সময় কিন্তু তেলে ভাসে না আটা দিয়ে তৈরি করলে, কিন্তু আমার এটা পারফেক্টলি হয়েছে, যার কারণে আমার তেলে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠেছে এবং ফুলেও উঠেছে। ব্যাস, আমি বেশি ভাজবো না, লুচিটা কিন্তু বেশি ভাজতে হয় না, হালকা ব্রাউন কালার হলে
ব্যাস আমার ভাজা হয়ে গেছে। তাহলে এই যে আমি এখন আরেকটা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে আমি বেলে নিয়েছিলাম। আমি আগেই বলেছি আমার এটা মানে লুচি বেলতে আমি অভ্যস্ত না। যার কারণে আমার ১ম এ এগুলো বাঁকা-তারা হচ্ছিল। এই যে দেখেন পারফেক্টলি আমি একটা গোল করে বেলে নিয়েছিলাম এবং এটা খুব সুন্দর করে আমার ফুলেও উঠেছে তেলে দেওয়ার সাথে, সাথে এবং এটা আমি আরেকটা আপনাদের দেখালাম যে এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছিলাম। তো এত রুলস ফলো করার কোনো দরকার নাই যে আটা দিয়ে তৈরি করলে এটা লাগবে, সেটা লাগবে, কোনো কিছু লাগবে না ভাই, জাস্ট একটু তেল বেশি দিলেই হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। আমার ছেলেরা প্রায় আমাকে অতিষ্ঠ করে ফেলছে, কখন হবে, কখন দিবা, কখন খাবো। তো এখন আমি এই যে পরিবেশন করছি। খুব সুন্দরভাবে আমি আলুর যে দমটা তৈরি করেছি সেটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এটা স্মেলটা যা বের হচ্ছিল মানে কি বলবো। মানে আমার ছেলের তো পাগল হয়ে যাচ্ছিল। এই যে আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো এই ছিল আমার আজকে লুচি আর আলুর দমের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।